আপনারা কি জানেন একটি মশার কামড় আমাদের মস্তিষ্কে প্রবেশ করে আমাদের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে? আজ আমি কথা বলবো বাংলাদেশের সাম্প্রতিক সময়ে অনেকগুলো কেস পাওয়া জাপানিজ এনকেফালাইটিসের কথা। আজকে আমি জানবো জাপানিজ এনকেফালাইটিস কেন এটা একটি বড় সমস্যা, কারা ঝুঁকিতে আছে, এর লক্ষণ কি এবং কিভাবে এটা থেকে আমরা রক্ষা পেতে পারি। জাপানিজ এনকেফালাইটিস বেসিক্যালি একটি ভাইরাস জনিত ব্রেন ইনফ্ল্যামেশন। মানে ভাইরাসের নামটা জাপানিজ এনকেফালাইটিস ভাইরাস। এটি মূলত কিউলেক্স মশা দ্বারা ছড়ায়। মশা আগে সুস্থ শূকর বা জলচর প্রাণীকে কামড়ায়, তারপর মানুষকে কামড় দেয়। বিশ্বে প্রতি বছর ৬০,০০০ মানুষ এই রোগে আক্রান্ত হয়। তার মধ্যে মারা যায় প্রায় ২৫,০০০ জন। বাংলাদেশে জাপানিজ এনকেফালাইটিস কিন্তু নতুন নয়। বিশেষ করে বর্ষা এবং ধানের মৌসুমে এটা বিশ্বে দেখা যায়। মানুষ থেকে মানুষে সরাসরি এটি ছড়ায় না। চক্রটা এমন, যেমন মশা থেকে এটি ছড়াবে পাখি বা শূকরে, তারপর সেখান থেকে আবার মশায়, তারপর সেখান থেকে মানুষকে কামড়ালে মশায়। যদি আশেপাশের পরিবেশ অনুকূল হয়, মানে পানি জমে থাকা ধান ক্ষেত বা পশুপালন, তখন এর ঝুঁকি অনেকটা বেড়ে যায়। এর লক্ষণটা কি? জাপানিজ এনকেফেলাইটিস এর ইনকিউবেশন পিরিয়ড বেসিক্যালি ৪ থেকে ১৪ দিন। মানে হালকা ক্ষেত্রে এটিতে জ্বর দেখা যেতে পারে, মাথা ব্যথা থাকবে, বমি থাকবে। আর গুরুতর যে ক্ষেত্রে উচ্চ জ্বর থাকবে, ঘাড় শক্ত হয়ে যাবে, আপনার বিভ্রান্তি হতে পারে, আপনার মিগ্রি রোগে আক্রান্ত হতে পারেন, মানে আপনার সিজার হতে পারে, কনভালশন হতে পারে, আপনার প্যারালাইসিসও হতে পারে মাঝে মধ্যে। এর ক্ষেত্রে মৃত্যুর হার প্রায় ৩০%, আর যারা বাঁচে তাদেরও ২০ থেকে ৫০% স্থায়ী নিউরোলজিক্যাল সমস্যা ভুগতে পারে। এর ডায়াগনোসিস আমরা কিভাবে করব? বেসিক্যালি আমরা হিস্ট্রি নিব আর শারীরিক পরীক্ষাতে করব। তার পাশাপাশি আমরা সিএসএফ ফ্লুইড নিয়ে লাম্বার পাংচার করে দেখতে হবে। ইমিউনোগ্লোবিনের লেরিসা পরীক্ষা করে আমরা যে জাপানিজ এনকেফেলাইটিসের যে ভাইরাসটা সেটা খোঁজার ট্রাই করতে হবে। এর চিকিৎসা যদি বলি, সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট তেমন চিকিৎসা নেই। আপনার মস্তিষ্কের যে ইনফ্লেমেশন আছে সেটা কমাতে হবে, আপনার জ্বর আর সিজার নিয়ন্ত্রণে আনতে হবে, আপনার মাঝে মধ্যে আইসিইউর হেল্পও লাগতে পারে। এটার প্রিভেন্ট করা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে গিয়েছে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদের ভ্যাকসিনেশন নিতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদিত কিছু ভ্যাকসিন আছে, সেটা দিয়ে আমরা নিরাপদ থাকতে পারি। তার পাশাপাশি আমরা মসকিটো রিপেলেন্ট ইউজ করতে পারি, মশারি ইউজ করতে পারি, ঘরের কয়েল ইউজ করতে পারি। পরিবেশ নিয়ন্ত্রণে রাখলে অনেকটাই এই রোগকে আমরা কন্ট্রোল করতে পারবো। সো জাপানিজ এনকেফেলাইটিস নিয়ে শুধু ভয় পেলে হবে না, এটি শুধু গ্রামের সমস্যা নয়। কিছুদিন আগেও আহ ৩টা ডেথস আমরা চিরং মেডিকেলে আমরা রেকর্ড করতে পেরেছিলাম। এটি আমাদের শহরে অনেক বড় ঝুঁকি। আমরা অন্য মেডিকেলে হয়েও আমরা অনেকটা নিউজ পাচ্ছি। সবসময় অন্য পেশেন্ট আসলে আমরা ট্রাই করছি যে এটা ব্যাপারে জানা, যে জাপানিজ এনকেফেলাইটিস কিনা। যে কোনো এনকেফেলাইটিস এর পেশেন্ট আসলে এখন একটা ফর্ম পূরণ করছি আমরা, তারপরে আমরা স্যাম্পলটা কালেক্ট করে পাঠিয়ে দিচ্ছি সিএমইউ তে, যেন এটা জাপানিজ এনকেফেলাইটিস কিনা সেটা নির্ণয় করার জন্য। এটি কিন্তু শহরে অনেক বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তাই সচেতনতা ছড়ান, বিশেষ করে শিশুদের জন্য সতর্ক থাকুন। এটি প্রিভেনশন যদি করতে পারেন, আপনার এটি লাইফ সেভিং হয়ে দাঁড়াবে। ধন্যবাদ।